বাঙালিদের একটা কথাতেই আছে জানো কি, যে রথ দেখা আর কলা বেচা সব একই সাথে হয়। তো চলো তোমাদের সবার সাথে একটা ভীষণ সুন্দর দিনের মোমেন্টসগুলো আমি শেয়ার করে নিই। আর কেনই ফার্স্টে এই কথাটা বললাম যে রথ দেখা আর কলা বেচা একই সাথে হবে, চলো তোমাদের সাথে সেগুলোই শেয়ার করে নেব। তো ফার্স্টেই আমার লুকটা দেখে নাও, একটা সিম্পল সার্টেন লুক রেখেছিলাম। আর অ্যাজ ওয়েল অলওয়েজ তোমরা জানোই যে আমি সিম্পল সার্টেন লুক রাখতেই বেশি পছন্দ করি। আর তারপর কিন্তু আজকে আমি একা না, আমার সাথে আছে আমার পুরো পল্টন বলছি কারণ অফিসের সব মেম্বার্সরা আর আমি। আর তারপর কিন্তু শাসনের রাস্তা দিয়ে যাচ্ছিলাম, আর এখানে ঝিলটা দেখে ভীষণই ভালো লাগছিল, তাই সেটাকে দেখে আর ক্যাপচার না করে থাকতে পারিনি। তারপর কিন্তু গরম গরম চা আর মাটির ভাঁড়ে চায়ের কিন্তু মজাই আলাদা। তারপর কিন্তু দেখতে দেখতে পৌঁছেও গেলাম কলকাতায়। আর আজকে যাব আমরা কলকাতার সাউথ কলকাতায় বেসিক্যালি। আর সেখানে সাউথ কলকাতার বাঘাযতীন স্টেশন রোড মানে বাঘাযতীন পল্লীতে 156 আজকে সেখানেই যাওয়ার আছে, কারণ একটা বিশেষ জিনিস, সেটা হলো আমাদের নবদিশার নিউ ব্রাঞ্চ ওপেনিং হয়েছে কলকাতায়। হ্যাঁ, তোমরাও এখন কলকাতাতেও অ্যাভেলেবেল পাবে আমাদের নবদিশা মাইক্রোফিন্যান্স প্রাইভেট লিমিটেড এই কোম্পানির ব্রাঞ্চটা। তো যারা যারা এখানে গিয়ে ভিজিট করে তাদের রিকোয়ারমেন্টস যেরকম আছে তারা এখানে অবশ্যই যেতে পারো। আর তারপর তোমাদের সবার সাথে শেয়ার করে নিই যে অফিসটা লুকটা কীরকম, তো ভেতরটা কীরকম দেখতে। তাই জন্যই তোমাদের সবাইকে দেখানোর জন্যই আর কি সবটা আর কি মেমোরিজগুলো সব কিছু ক্যাপচার করেছি। আর তারপর তো মোমেন্টসগুলোকে আরও বেশি স্পেশাল করার জন্য একটা কেকের অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল, যেটা কিন্তু স্পেশালি রিতমদা করেছে। আর তারপর সেখানে কেক কাটিংয়ের পর এই গিফট হ্যাম্পার টাইপেরও জিনিস আর কি অর্গানাইজ করা হয়েছিল, যেটাও ভীষণ সুন্দর ছিল। আর তারপর কিন্তু সেখান থেকে চলে যাব আমরা ভীষণই কাছের একজন মানুষের বাড়ি। তারপর সেখানে গিয়ে কিন্তু এটা হলো প্রতিমাদির বাড়ি, আর সেখানে গিয়ে মানে ঠাকুরঘরটা দেখে এতটা সুন্দর লাগছিল কি বলবো। আর সেদিনটা ছিল কিন্তু ভীষণ স্পেশাল, কারণ সেই দিন ছিল রথ, আর মানে রথযাত্রার দিন। আর সেই দিনটা অবশ্যই ভীষণই স্পেশাল। যারা যারা রথ নিয়ে বেরিয়েছো তাদের জন্য তো অবশ্যই স্পেশাল। ছোটোবেলায় আমরাও রথ নিয়ে বেরিয়েছি, এখন হয়তো রথ নিয়ে বেরোনো হয় না, কিন্তু বাড়িতে রথ আসলে কিন্তু সেই রথটা টানা হয়। আর ঠাকুর তো সবারই প্রিয় জগন্নাথ দেব। তারপর কিন্তু বাড়িতে চলে এসেছিলাম, আর এভাবে পুরো দিনটা তোমাদের সাথে ছোট্ট ছোট্ট মোমেন্টসগুলো শেয়ার করলাম। চলো বাই।